না, গ্যারান্টি আমি দিই না। যদি গ্যারান্টির ভরসায় সাজেশন নিতে এসছো, পাবে না। ইউ ক্যান গো এনিওয়্যার। ওকে, সো 2025 5ই মার্চ যে পরীক্ষা হতে যাচ্ছে তার সাজেশন, ফাইনাল রাইটিং সাজেশন, টেক্সচুয়াল সাজেশন আমি দিয়ে দিয়েছি এর আগেই। যারা দেখোনি ইমিডিয়েট গিয়ে দেখো, না হলে কিন্তু পস্তাবে। সো ফাইনাল রাইটিং সাজেশনস, আবার বলি, গ্যারান্টি আমি দিই না, কিন্তু কমন দিই। গ্যারান্টি দিই না, কমন দিই। হ্যাঁ, দীর্ঘ 16-17 বছর পড়ানোর এবং সাজেশন করার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে যে রাইটিংগুলো আমি বলতে যাচ্ছি সেগুলো যদি তোমরা ঠিকঠাক করে যাও, সো আমি আশা করছি যে কমন পাবে। ওকে, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। শুরু করি। তার আগে রাইটিং নিয়ে কিছু কথা বলি। দেখো, প্রচুর রাইটিং মুখস্থ করে কোনো লাভ নেই, ঠিক আছে? মোটামুটি তোমরা কিছু মডেল করে যাও, সেই মডেলের উপর ভিত্তি করে এবং দীর্ঘদিন খাতা দেখার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলি, তোমাদের যে পয়েন্টগুলো দেয়া থাকে রাইটিংয়ের, সেই রাইটিংয়ের পয়েন্টগুলো একটাও যেন বাদ না যায়, কারণ প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমাদের কাছে ইনস্ট্রাকশন থাকে যে ওই নাম্বার দেয়া থাকে, ডিস্ট্রিবিউশনটা ওইভাবে করা থাকে। সো রাইটিংয়ের সাজেশন আনতে হয়তো একটু দেরি হলো, কারণ 10 বছরের কোয়েশ্চেন্স প্লাস টেস্ট পেপার এসব কনসাল্ট করে আমাকে বানাতে হয়েছে। সো হোপফুলি আমি আশা করব যে এই সাজেশন তোমাদের কাজে লাগবে। সো আমি শুরু করছি, আর বেশি কথা বাড়াবো না। তোমরা আশা করছি অনেক রাইটিং করেওছো মুখস্থ টেস্ট পেপার থেকে, আর যেগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা ভালো করে খাতায় লেখো, তারপরে যেগুলো করা নেই করে নিতে হবে। ওকে, দেখো, লেটার রাইটিং। Write a letter to the editor of an English newspaper expressing your concern regarding misuse of mobile phones among the teenagers. একদম গুরুতর সমস্যা, টিনেজার্সদের মধ্যে মোবাইল ফোন মিসইউজ আমি বলবো, এটা নিয়ে আমাদের এডিটরকে চিঠি লিখতে হবে। কিভাবে একটা জেনারেশন পুরো শেষ হয়ে গেল এই ফোনের চক্করে। নেক্সট, write a letter to the editor of an English newspaper complaining against rash driving of private vehicles on city roads. শহরের রাস্তায় প্রচণ্ড খারাপভাবে ড্রাইভিং করার ফলে অ্যাক্সিডেন্ট ঘটছে, দুর্ঘটনা লেগেই আছে, এই নিয়ে এডিটরকে আমাদের চিঠি লিখতে হবে। নেক্সট, write a letter to the editor of an English daily about the rampant use of plastic bags or stray plastic and cups and its harmful effect on environment. এটা আমরা সবাই জানি, প্লাস্টিক ব্যাগের যে কি ক্ষতিকারক দিক, সেই দিকগুলোই তুলে ধরতে হবে। একবার তৈরি হলে তো সেটাকে ডিস্ট্রয় করা যায় না, পোড়ালে কার্বন মনোক্সাইড গ্যাস হচ্ছে, আবার সামুদ্রিক জীবেদের কি ক্ষতি করছে, আমরা তো হামেশাই ডিসকভারি অ্যানিমাল প্ল্যানেটের সব দেখে থাকি। সো এটা নিয়ে আমাদের একটা চিঠি লিখতে হবে। নেক্সট, write a letter to the editor of an English daily about the unhealthy food items sold in and around your school affecting the health of the students. তোমার স্কুলের চারপাশে যে খাবার বিক্রি হয়, সেটা ফুচকা হতে পারে, চাট হতে পারে, সেটা কতটা আনহাইজিনিক এবং এর ফলে ছেলেমেয়েরা কীরকম অসুস্থ হয়ে যাচ্ছে সে ব্যাপারে আমরা একটা চিঠি লিখব এডিটরকে। ওকে, নেক্সট, write a letter to the manager of a bank requesting him to sanction your education loan for your higher studies. উচ্চশিক্ষার জন্য তোমার একটা টাকা পয়সা দরকার এবং তার জন্য এডুকেশনাল লোন পাওয়া যায় ব্যাংক থেকে, সেই নিয়ে একটা চিঠি লিখতে হবে। সেই চিঠিতে কিন্তু তুমি কি পড়তে যাচ্ছ, সে অ্যাপ্রক্স খরচা কতটা, এই সবই থাকবে এই চিঠির ম্যাটারে। সো ম্যানেজার, ব্যাংকের ম্যানেজারকে চিঠি। ওকে, নেক্সট, 6 নম্বর দেখো, রাইট এ লেটার টু দ্য অফিসার ইন চার্জ অফ দ্য লোকাল পুলিশ স্টেশন রিপোর্টিং দ্য ম্যারেজ অফ এ মাইনর গার্ল ইন ইয়ার লোকালিটি। যেটা একটা সমাজের একটা ব্যাধি আমি বলবো, কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া। সেরকমই তুমি একটা খবর পেয়েছো যে বিয়ে হচ্ছে, তুমি ইমিডিয়েট একটা চিঠি লিখলে অফিসার ইনচার্জকে যে এই ঘটনা আমি জানতে পেরেছি, আপনি গিয়ে ইমিডিয়েট আটকান, কারণ সাধারণ লোকের পক্ষে সবসময় সম্ভব হয় না, বিভিন্ন প্রতিরোধ আসে। নেক্সট, সাপোজ ইউ হ্যাভ লস্ট ইউর মাধ্যমিক অ্যাডমিট, ঠাকুর না করুন কারোর মাধ্যমিক অ্যাডমিট হারিয়ে গেছে, মার্কশিট অ্যান্ড আদার ডকুমেন্টস ইন ট্রানজিট, রাইট এ লেটার টু দ্য অফিসার ইন চার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন টু লজ এ ডায়েরি। সো একজনের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে প্রথম কাজ হচ্ছে থানাতে একটা ডায়েরি করতে হবে, সেই ডায়েরি জিডি নাম্বার নিয়ে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদে যেতে হবে, তারা সেটা আবার ফিরিয়ে দেবে, ডুপ্লিকেট। সো এটা নিয়ে একটা চিঠি, খুব প্রয়োজনীয় একটা চিঠি। নেক্সট, রাইট এ লেটার টু দ্য চেয়ারপারসন অফ দ্য মিউনিসিপ্যালিটি অর পঞ্চায়েত প্রধান
expressing your concern over the wastage of drinking water in your locality and add some suggestions for the conservation of water. হামেশাই দেখো রাস্তার পাশে জল কল খোলা আছে, অবশ্যই বন্ধ করে দিও। দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের এটা কাজ। সো কিভাবে আমরা এটা বন্ধ করতে পারি, সাজেশন, জল সংরক্ষণ কিভাবে করতে পারি, এই নিয়ে একটা চিঠি লিখতে হবে। রাইট এ লেটার, 9 নম্বর দেখো, টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর গ্রেভ কনসার্ন ওভার দ্য রাইজ অফ সাইবার ক্রাইমস ইন রিসেন্ট টাইমস। একটা বিশাল বড় সমস্যা, ফোন করে ওটিপি চাইছে, বিভিন্ন রকমভাবে চুরির পন্থা, জামতারা গ্যাংয়ের কথা তোমরা জানো, শুধু টাকা চুরি নয়, বিভিন্ন রকমভাবে মানুষকে ঠকিয়ে র্যানসাম মানি আদায় করা, এসব চলছে চারপাশে, তাই তো? এই নিয়ে আমরা একটা চিঠি লিখব এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলিকে, যে কিভাবে মানুষকে সচেতন থাকা উচিত। দেখো, ইউ হ্যাড অর্ডার্ড এ বুক ফ্রম অ্যান অনলাইন বুক স্টোর বাট দ্য বুক অ্যারাইভড ইন ড্যামেজড কন্ডিশন। তুমি একটা বই অর্ডার করেছিলে অনলাইন থেকে, কিন্তু সেই বইটা এসেছে ড্যামেজড বা ছেঁড়া বা কোনো রকমভাবে খারাপ অবস্থায় এসছে। রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ দ্য কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট অফ দ্য বুক স্টোর কমপ্লেনিং অ্যান্ড রিকোয়েস্টিং এ রিপ্লেসমেন্ট। তাহলে তোমার এখন কি কাজ হবে? একটা চিঠি লেখা ওই দপ্তরকে, কাস্টমার সার্ভিসে, যে এই বইটা আমাকে রিপ্লেসমেন্ট করে দেওয়া হোক, পাল্টে দেওয়া হোক। নেক্সট, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি sharing your concern on the overwhelming or adverse effect of social media on young minds. এটা একদম সমাজের ঘুণ ধরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ফেসবুক, ইনস্টাগ্রাম। আমরা জানি প্রত্যেক দিন ছেলে মেয়েদের ঘন্টার পর ঘন্টা সময় খেয়ে নিচ্ছে, তারা কেরিয়ার ফোকাস থেকে দূরে সরে যাচ্ছে। আলটিমেট একটা ছবি দিয়ে কে লাইক করলো, কে কমেন্ট করলো, এদিকেই সবসময় তাদের নজর। অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো নেসেসিটি অফ সোশ্যাল মিডিয়া ইন স্টুডেন্ট লাইফ। এটা মনে রাখবে সব সময়। স্টুডেন্ট লাইফ থেকে দূরে, স্টুডেন্ট লাইফে যখন রয়েছো তোমরা, এইসব ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দূরে থেকো বাবা, মায়েরা। কারণ এটা কোনো রকমভাবে তোমাকে হেল্প করছে না। তুমি দেখবে, তুমি যে মনে করছো যে অনেক তথ্য পাচ্ছ, স্ক্রল করে করে যাচ্ছ, আলটিমেটলি ইউ আর নট গেটিং এনিথিং বেনিফিশিয়াল ফ্রম ইট। তুমি এখান থেকে কোনো রকম হেল্প পাচ্ছ না। সো আজকেই থাকলে আনইনস্টল করো, পরীক্ষাটা হোক, তারপর নয় একটু দেখো, কিন্তু ইমিডিয়েট ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে জীবন থেকে সরিয়ে দাও যদি জীবনে কিছু পেতে চাও, বড় হতে চাও, না হলে করো। নেক্সট, রিপোর্ট রাইটিং। রাইট এ রিপোর্ট অন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অ্যাট ইউর স্কুল উইদিন 150 ওয়ার্ডস। এই রিপোর্ট এবার কিন্তু আসবে, আমাদের রিপোর্টের জন্য তৈরি থাকতে হবে। অ্যানুয়াল সরি কালচারাল প্রোগ্রাম অ্যাট ইউর স্কুল। আচ্ছা, 150 শব্দের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। আমরা যখন খাতা দেখি, আমি বলি যে 150টা 170ও হতে পারে, 130ও হতে পারে। 170 বেশি নয়, 130-এর কম নয়। তার মানে এই নয় তুমি পরীক্ষার হলে ওয়ার্ড বাই ওয়ার্ড গুনতে থাকবে, একদমই না। তাহলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তোমাদের স্কুলে অনুষ্ঠিত হয়েছে, সেই নিয়ে একটা রিপোর্ট আমরা লিখব, যেটা পাবলিশ হবে তোমাদের ম্যাগাজিনে। নেক্সট, write a newspaper report on the indiscriminate destruction of greenery in the name of broadening a national highway and its consequences. তোমার এলাকাতে একটি ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে এবং সেখানে প্রচুর গাছ কেটে ফেলা হচ্ছে। এই নিয়ে তোমরা একটা চিঠি লিখবে, রিপোর্ট লিখবে, এবং তুমি সেখানে সলিউশন দেবে যে এই গাছগুলো না কেটে কিভাবে রাস্তাটা অন্যদিকে বাইপাস করে নিয়ে যাওয়া যায়, এরকমভাবে একটা তুমি সলিউশন কিছু দিও, আর গাছেদের প্রয়োজনীয়তাটাও দিতে হবে। Write a report on an educational tour, educational excursion arranged by your school in which you participated. The report is to be published in your school magazine. এর মাঝে আমি বলে দিই, আচ্ছা, এডুকেশনাল ট্যুর হয়তো তোমাদেরকে স্কুল থেকে কোথাও নিয়ে গেছে, সুন্দরবন হতে পারে, পুরী হতে পারে, দিল্লি হতে পারে, সেই নিয়ে কখন গেলে, কিসে করে গেলে, কি কি জায়গা ঘুরলে, এসব নিয়ে আমরা একটা রিপোর্ট লিখব। এই জায়গায় আমি একটা বলি যে আমার টেক্সচুয়াল যে সাজেশনটা আছে তোমরা অবশ্যই সেটা দেখে নাও, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, কি অসুবিধা হচ্ছে তোমাদের সেটা নিয়ে বলবে, আমি সলভ করব, দেখবে আমাকে সব সময় পাবে তোমাদের এবি স্যার। নেক্সট, রাইট এ রিপোর্ট অন হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প রিসেন্টলি অর্গানাইজড ইন ইউর স্কুল in which some doctors of high repute in your locality took part. Or your school organized a free health checkup camp for the students
রাইট এ রিপোর্ট অন দ্য ডেজ প্রসিডিংস ফর দ্য ম্যাগাজিন অফ ইউর স্কুল। এটা প্রায় প্রত্যেক স্কুলেই এখন হেলথ চেক আপ হচ্ছে। এই নিয়ে তোমরা লিখবে যে কার কোন ডাক্তাররা এসেছিল, তারা কি রোগ আইডেন্টিফাই করে গেল, কি কি হয়েছিল, সারাদিন তোমরা কি করেছিলে, সেই নিয়ে একটা রিপোর্ট। নেক্সট, রাইট এ রিপোর্ট অন এ ক্লিনলিনেস ড্রাইভ ইন ইউর স্কুল ফর ইউর স্কুল ম্যাগাজিন। ক্লিনলিনেস ড্রাইভ, পরিচ্ছন্নতা, কারণ আমরা জানি ক্লিনলিনেস ইজ গডলিনেস। ওকে, নেক্সট, write a report on the seminar Plant Trees Save Life and Save Water. Very important, organized by your school. The report will be published in your school magazine. Mention the roles of the students and the teachers, purpose of the seminar, participants, response and so on. এই সেমিনারটা হয়েছিল গাছ লাগাও, জল বাঁচাও, প্রাণ বাঁচাও। এতে কারা কারা অংশগ্রহণ করেছিল, কে কি স্পিচ রেখেছিল, রেসপন্স কেমন এসেছিল, এই নিয়ে একটা রিপোর্ট আমাদের লিখতে হবে। নেক্সট, suppose your school organized a seminar on Save Water, Save Life. As a part of an awareness campaign, write a report on it about 150 words to be published in your school magazine, mentioning the details of date, time, place, speaker, audience, message delivered, and its reaction. Save Water, Save Life. জলই জীবন, এই নিয়ে একটা সেমিনার তোমাদের স্কুলে হয়েছিল এবং কারা অংশগ্রহণ করেছিল, ডেট, টাইম, প্লেস, স্পিকার কে বলেছিল, অডিয়েন্স কারা ছিল এবং এটা থেকে তোমরা কি শিখলে, এ নিয়ে আমরা একটা রিপোর্ট লিখব। নেক্সট, রিসেন্টলি ইউর স্কুল হ্যাজ অর্গানাইজড এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অন দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ভেরি ইম্পর্টেন্ট, 3টে স্টার 4টে স্টার দিয়ে রাখো। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কে কেন্দ্র করে বিভিন্ন রকম রিপোর্ট কিন্তু আসতে পারে। রাইট এ রিপোর্ট অন ইট ফর দ্য পাবলিকেশন ইন ইউর স্কুল ম্যাগাজিন। ওকে, তার সঙ্গে তোমরা একটু জুড়ে দিও পলিউশনের ব্যাপারটা। আমি বলবো এর সাথে পলিউশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেইখানে তোমাদের যে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয়েছিল তোমাদের স্কুলে, তুমি কি গাছ বসিয়েছিলে, কোন কোন জায়গায় গিয়েছিলে, কতগুলো গাছ সরবরাহ করা হয়েছিল, মেন গেস্ট কে কে চিফ গেস্ট কে ছিল, এই সবগুলো বলবে তোমরা, নিয়ে এইভাবে রিপোর্টটা লিখতে হবে। নেক্সট, রাইট এ রিপোর্ট অন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অর দ্য টিচার্স ডে ওয়াজ সেলিব্রেটেড ইন ইউর স্কুল। The report is to be published in your school magazine. ইন্ডিপেন্ডেন্স ডে কিভাবে পালন করেছিলে, টিচার্স ডে কিভাবে পালন করেছিলে, এ নিয়ে তোমরা করে যাও। এই দুটো করে যাও। অন্য যদি কিছু আসে, প্রজাতন্ত্র দিবস আসে, তাহলে লিখতে পারবে। ঠিক আছে, সরস্বতী পুজো যদি আসে একটু আলাদা হবে, কিন্তু লিখতে পারবে। রিপোর্ট রাইটিং, সো একটা মডেল করে যাও, বেশি মুখস্থ করার দরকার নেই, জাস্ট জেনে যাও কিভাবে লিখতে হয়। আর ইউ হ্যাভ টু বি গ্রামাটিক্যালি কারেক্ট, এটা মনে রাখবে, গ্রামার যেন ঠিক হয় সব। নেক্সট, ইউর ক্লাব হ্যাজ recently organized a blood donation camp as a part of its Foundation Day celebration. Write a report for a local daily about the program. Blood donation, very important. তোমাদের ক্লাব যেটা আছে সেখানে প্রতিষ্ঠা দিবসে তারা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিল এবং সেই শিবিরে কি হলো, কতজন লোক এলো, কত প্যাকেট ব্লাড কালেক্টেড হলো, এসব নিয়ে তোমরা রিপোর্টটা লিখবে। নেক্সট, write report on a cleaning program organized by your school on the occasion of World Environment Day celebration on 5th June. The report is to be published in a local magazine. এই জায়গাটা বলি যে 5th, এই যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ধরে নাও স্কুলটা তোমরা কিভাবে পরিষ্কার করলে, প্রথম দিন হয়তো 2-3 দিনের একটা প্রোগ্রাম ছিল, বা 5th জুন তোমরা পাশের কোনো জায়গায় গিয়ে কোনো মাঠ পরিষ্কার করলে, সেটাকে প্লাস্টিক ফ্রি করলে, এরকমভাবে তোমরা করলে। বেশ, দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, শেষ হয়নি আমার কথা, আমার পরামর্শ এখনো শেষ হয়নি। অ্যাজ অ্যান এক্সামিনার আমি এটুকু বলতে পারি, তোমরা কিন্তু খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ডোন্ট ইউজ বোম্বাস্টিক ওয়ার্ডস। আর রাইটিং এগুলো করে যাও, আমি আশা করব হয়ে যাবে। আমার ওপর ভরসা রাখো একটুখানি, দীর্ঘদিন সাজেশন করে আসছি, এবছরও মিস হবে না আশা করছি। আর রাইটিং এখন টেস্ট পেপার থেকে বেশি করে করো, আনসিন করে যাও প্রচুর প্যাসেজ, ওকে। আর আমার দেওয়া সাজেশন, টেক্সচুয়াল সাজেশন, প্রত্যেকটা টেক্সট ধরে ধরে সাজেশন দেওয়া আছে, তোমরা সেই কোশ্চেনগুলো করেছো কিনা আগে দেখো, না হলে কিন্তু চরম বিপদে পড়বে। সো আমি ভয় দেখাচ্ছি না, পড়াশোনা করে যাও, সারাদিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়ো, 6-7 ঘন্টা ঘুমো, ওকে। সো ফোনটার থেকে দূরে থাকো, আমি লাস্ট এই কথা বলেই রাখবো যে ফোনটার থেকে দূরে থাকো, তাহলে রেজাল্ট ভালো হতে বাধ্য, ওকে। সো আমি এখানে থামবো। এভরিওয়ান একটু সাবস্ক্রাইব করে দিও। লাস্ট আর কিছু বলার নেই, ভালো করে পড়ো। কোনো অসুবিধা হলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও, ওকে। সো থ্যাংক ইউ।